সবাইকে হোমিওডাইজেস্টের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আমি সারিয়া বিনতে মাহফুজ, হোমিওডাইজেস্টের একজন স্টুডেন্ট। আজকে এমন একটি বিষয়ে কথা বলবো যা নিয়ে কখনো কথা বলার ইচ্ছা ছিল না, কিন্তু দর্শকদের অনুরোধে এবং হোমিওপ্যাথির স্বার্থে দু একটি কথা বলতেই হচ্ছে। আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করে থাকেন, ভালো বা খারাপ হোমিওপ্যাথ কে, সেটা আমরা কিভাবে চিনব। আবার অধিকাংশ রোগীদের ক্ষেত্রেই দেখা যায় তারা বলেন, আমরা অনেক হোমিওপ্যাথদের কাছে ট্রিটমেন্ট নিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। আবার অনেকে কোনো ফলাফল না পেয়ে ক্ষুব্ধ হয়ে হোমিওপ্যাথিকেই গালিগালাজ করছেন। কেউ বলছেন হোমিওপ্যাথি কাজ করে না, ফালতু ইত্যাদি। তাই জনস্বার্থে এবং মহান চিকিৎসা ব্যবস্থা হোমিওপ্যাথির স্বার্থে সংক্ষেপে এই সকল ভণ্ড চিকিৎসকদের চেনার উপায় বর্ণনা করা দায়িত্ব বলে মনে করছি। এদের প্রথম চিহ্ন হলো, এরা বিশেষ করে ক্রনিক কেসে যথাযথ কেস টেকিং না করেই চিকিৎসা প্রদান করেন, যা সম্পূর্ণরূপে হোমিওপ্যাথির মূলনীতি বিরোধী। দ্বিতীয়ত, এরা একসাথে অনেকগুলো ওষুধ প্রদান করেন, 4-5টা থেকে শুরু করে 50 থেকে 100টা পর্যন্ত ওষুধ দিয়ে থাকেন। রোগীদের কাছে বলা চলে একরকম ঔষধ বিক্রি করে অর্থ কামিয়ে নেওয়ার চেষ্টা করেন। তৃতীয়ত, রোগের নাম ধরে চিকিৎসা করেন। ধরুন আপনার মাথা ব্যথার জন্য একটা ওষুধ, গ্যাস্ট্রিকের জন্য একটা ওষুধ, আবার হার্টের জন্য আরেকটা ওষুধ ইত্যাদি দিয়ে থাকেন। চতুর্থ, গ্যারান্টি দিয়ে চিকিৎসা করেন। 2 মাস, 3 মাস বা 6 মাসের মধ্যে আপনার রোগ সারিয়ে দেব, এই কথা বলে রোগীদের মনোযোগ আকর্ষণ করেন। রোগের সত্যিকার প্রগনোসিস করতে জানেন না। পঞ্চমত, এরা মাদার টিংচার, প্যাটেন্ট, মলম, ইনজেকশন, হার্বাল, এমনকি অ্যালোপ্যাথিক ওষুধ পর্যন্ত ব্যবহার করেন। অর্থাৎ এরা জানুক আর না জানুক, সকল চিকিৎসা ব্যবস্থাকে এরা হোমিওপ্যাথির নামে চালিয়ে দেয়। এক কথায় এরা হোমিওপ্যাথির মূলনীতির মোটেও তোয়াক্কা না করে খেয়াল খুশি মতো প্রেসক্রিপশন করেন। ফলে হোমিওপ্যাথিক আরোগ্য বা আদর্শ আরোগ্য থেকে মানুষ বঞ্চিত হয়ে হোমিওপ্যাথির দুর্নাম করে বেড়ায়। তাই এখনই এই সকল ভণ্ড, প্রতারক ও অপহোমিওপ্যাথদের বিষয়ে সকলের সচেতন হওয়া জরুরি। আর সচেতন না হলে ভবিষ্যতে প্রকৃত হোমিওপ্যাথদের এই নীরবতার চরম দুর্ভোগ পোহাতে হবে, ঠিক যেভাবে আমেরিকার হোমিওপ্যাথগণ বর্তমানে দুর্ভোগে পড়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হোমিওডাইজেস্টের সাথেই থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।